এবার ঈদে বাড়িতে গিয়ে সবাইকে আমি অনেক মিস করেছি, তো কারো কাছে ফোন দিয়ে কোনো কিছু বলতে পারি নাই, শুধু কষ্ট হয়েছে আর কান্না করেছি। তার জন্য মন খারাপ করা ছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নাই, কারণ আমি চাই না কারোর সাথে কথা বলতে। আমি আমার লাইফে অনেক শিক্ষা পেয়েছি যেগুলো আসলে পাওয়ার কথা ছিল না। আমি নিজে থেকেই বুঝতে পারি আমার দিকে সবাই হিংসার চোখে তাকায় আমি জানি না, তবে আমার জানা মতো আমি কারোর কোনো ক্ষতি করি। থেকে বড় ক্ষতিটা আমার হয়েছে যে আমার মা না থাকার কারণে সবাই আসলে আমার সাথে এরকম করতে পারে। আমার মা মারা যাওয়ার পরে এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। একটা জিনিস আমি আমার জীবন দিয়ে বুঝতে পারলাম, সেটা হলো মা মারা যাওয়ার সাথে সাথে মায়ের আত্মীয় স্বজন যারা থাকে সবাই মারা যাওয়ার আগে কেউই এরকম ছিল না। এখন এটাই বুঝি মা মারা যাওয়ার কারণে সবাই পরিবর্তন হয়ে গেছে। কিছু মানুষ স্বার্থপরের মতো রূপ বদলে ফেলেছে। এই স্বার্থপর মানুষগুলোর মুখ এখন দেখলাম আমার নিজে থেকে অনেক লজ্জা লাগে। কোনো মা মারা গেলে তার সন্তানরাই শুধু এতিম হয়, তাছাড়া কারোর কোনো যায় আসে যায় না। মানুষ কথাই বলে না মা মারা গেলে মায়ের গন্ধ নাকি খালার শরীর থেকে পাওয়া যায়, তবে আমরা কখনো পাইনি। আমরা এটাও পাইনি যে তোমরা টেনশন করো না, আমরা তো তোমাদের সাথেই আছি। একজন মানুষ বিপদে পড়লে চারপাশের আত্মীয় স্বজন আপন জনেরাই সবার আগে পাশে থাকে। এরকম কপাল সবার হয় না, এটার জন্যও ভাগ্য লাগে। মা থাকতে কখনো মায়ের অভাবটা বুঝিনি, মা কখনো বুঝতেই দেয়নি মায়ের অভাবটা আসলে কি জিনিস। মা বেঁচে থাকতে খালাদের অনেক ভালোবাসা পেয়েছি, খালারা অনেক ভালোবাসতো, কিন্তু মা মারা যাওয়ার পরে তাদের আসল রূপটা আসলে দেখিয়েই দিয়েছে। খালাদের ভালোবাসা স্বার্থের উপর নির্ভর করে, স্বার্থ যখন ফুরিয়ে যাও ভালোবাসাও ফুরিয়ে যায়, আর স্বার্থ যখন থাকে তখন ভালোবাসা অনেক বেশি বেশি থাকে। ভালোবাসার জন্য এখন অনেক আফসোস করি যে কেন মা মারা গেল আর কেন এই ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হইলাম। কথাগুলো আসলে বলতে চাইনি, অনেক কষ্টে পড়ে কথাগুলো বলে ফেলি। যাই কিছু করেন না কেন, যাই কিছু বলেন না কেন, ছোটবেলায় মামা খালাদের যে স্মৃতি যে ভালোবাসা সেগুলো আসলে মন থেকে চাইলেও ভোলা যায়। হাজারবার চাই ভুলে যাবো, কিন্তু বারবারই যখনই মনে হয়ে যায় তখনই চোখের কোণে পানি চলে আসে। আমার মা তার ভাই বোনদের কত ভালোবাসতো, আমাদের বাড়ি কত আত্মীয় স্বজন, কত মামা খালা খালু সবাই বেড়াইতে আসতো, কিন্তু এখন কেউই আসে না। কেউই আসা তো দূরের কথা, 1 মিনিট ফোন দিয়ে খোঁজ নেওয়ার পর্যন্ত সময় থাকে না। আমার মতো হাজারো মানুষ এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ প্রকাশ করতে পারে আবার কেউ প্রকাশ করতে পারে না। আমার এই ভিডিওটা আমার কোনো আত্মীয় স্বজন দেখলে হয়তো খারাপ ভাবে নেবে, কিন্তু খারাপ ভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমার কষ্টের কথাগুলো আমি প্রকাশ করেছি, শুধু এইটুকুই। জীবনে আজ যাই হয়ে যাক না কেন এসব কষ্টের কথা কিন্তু কেউ ভুলতে পারে না। আমি আমার জীবন থেকে এই কষ্টের কথাগুলো ভুলতে চাই না, সারা জীবন মনে রাখতে চাই, এবং আমি আমার সন্তানকে ঠিক এভাবেই মানুষ করতে চাই, অনেক শক্তভাবে। কোনো কিছুতেই দুঃখ প্রকাশ করা যাবে না, ইমোশনাল হওয়া যাবে না, কোনোভাবে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি অনেক কষ্টে আছি, আমার অনেক খারাপ লাগতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের কথা যদি কাউকে বলতে যাই তাহলে সে দুর্বলতার সুযোগ নেবে। আমি চাই না কাউকে বলতে। আমার থেকেও বেশি কঠিন করে আমি আমার মেয়েকে মানুষ করতে চাই। কখনোই যেন কারো কাছ থেকে কোনো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ভালোবাসা আফসোস না করে। জীবনটা এরকমই দেখতে দেখতে কেটে যায়, কারো কথা এখন আর মনে পড়ে না, কারোর জন্য খারাপ লাগে না, কষ্ট হয় না, কারণ আমি তো বুঝেই গেছি কষ্ট পেলে কেউই সান্ত্বনা দিতে আসবে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো সম্পূর্ণ বাস্তব কথা, নিজের জীবনের সাথে ঘটে গেছে এরকম কথা। আমি চাই আমার মতো কেউই যেন দুর্বল হয়ে না যাক। আমি আর আগের মতো নেই, নিজেকে অনেক পরিবর্তন করেছি, নিজেকে অনেক শক্ত করেছি। কারোর কাছে কিংবা কারোর সাথে দেখা হলেও আমি দুর্বল হয়ে যাই না, কিন্তু এই আপন মানুষগুলোর সাথে দেখা হলেই আমার শুধু কান্না। পুরোনো কথাগুলো মনে পড়ে যায় আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আমার মায়ের একমাত্র আদরের মেয়ে ছিলাম, আমার কোনো অভাব ভালোবাসার অভাবের কমতি ছিল না।